আসসালামু আলাইকুম এভরিওয়ান। বহুল প্রতীক্ষিত এশিয়া কাপের দল ঘোষণা করেছে আজ বাংলাদেশ। তো এই দলে 15 সদস্যের দলের ক্যাপ্টেন হিসেবে আছেন লিটন কুমার দাস এবং ওপেনার হিসেবে আছেন তানজিদ হাসান এবং পারভেজ হোসেন ইমন এবং ব্যাকআপ ওপেনার আসলে কেউ হবে, সৌম্য সরকার নাকি অন্য কেউ, সেটা নিয়েও আসলে অনেক জল্পনা কল্পনা ছিল। তবে বাংলাদেশ নির্বাচকরা সাইফ হাসানকে ব্যাকআপ ওপেনার হিসেবে বেছে নিয়েছে। তারপর তৌহিদ হৃদয়, জাকির আলী অনিক, শামীম হোসেন, প্রায় 3 বছর পর জাতীয় দলে ফিরেছেন কাজী নুরুল হাসান সোহান, উইকেট কিপার ভালো করে। তবে ব্যাটসম্যান হিসেবে সে আসলে কেমন, নিজেকে প্রমাণ করতে পারে কিনা সেটা আসলে এখন দেখার বিষয়। শেখ মেহেদী হাসান, সে তো টি-20 দলে একটা অটো চয়েসি ধরতে গেলে। রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং সাইফুদ্দিন। অনেকে ধারণা ছিল সাইফুদ্দিন আসলে থাকবে কিনা, তবে সাইফুদ্দিন এখন তাদের দলে আছে, মানে 15 সদস্যের দলে সাইফুদ্দিন আছে। মিরাজ নিয়ে একটা ধারণা ছিল, তো মিরাজ জায়গায় পায়নি টি-20 এশিয়া কাপে। সৌম্য সরকার আসলে বাংলাদেশের যে টিম ম্যানেজমেন্ট তারা আসলে কবে খেলাবে, ও যখন বুড়ো হয়ে যায় প্যাকে যাবে তখন, ওর তো বয়সই এখন খেলার, কিন্তু তাকে দলে নেওয়া হলো না। কেন হলো না সেটা আমি বলতে পারবো না। সে যখন লাস্ট টি-20 ম্যাচ খেলে সেখানে একটা 85 রানের ইনিংস তার ছিল। আসলে নির্বাচকরা সৌম্যকে আসলে কীভাবে ব্যবহার করবে বা সে আসলে পরিকল্পনায় আর নাই কিনা সেটা আসলে আমি জানি না। তবে সৌম্য টি-20 দলে থাকলে খুবই ভালো হতো টি-20 দল তার জন্য, সে অনেক এক্সপিরিয়েন্স। সাইফ হাসান ফর্মে আছে ইদানিং তা ঘরোয়া ক্রিকেটে, এবং অস্ট্রেলিয়াতে যে টুর্নামেন্টটা হয়েছে টপ অ্যান্ড টি-20 সেখানেও সাইফ হাসান ভালো ফর্মে ছিল। আর বিশ্বাস সাইফ হাসান ভালো করবে, সৌম্য সরকার থাকলে ভালো হতো।